তাহেরি 26 তারিখে কি ঘটনা ঘটাতে চাচ্ছে বলেন একটু। বাবারে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কোনো সময় রাজপথে শাহবাগে বা আন্দোলনে দাঁড়িয়েছে, কোনো সময় দাঁড়িয়েছে শ্রমিকের নামে শ্রমিক লীগ, আনসারের নামে আনসার লীগ, রিক্সার নামে রিক্সা লীগ, ব্যাটারি লীগ, ইজি বাইক লীগ, ফকির লীগ, তারপরে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী যারা। তো এক একভাবে উস্কানি দিয়ে এক একজনদেরকে রাস্তায় নিয়ে আসা হচ্ছে। এখন নতুন ফিতনা হচ্ছে তাহেরি। এইটারে আবার এদেরকে বলতে হবে তাহেরি লীগ। তাহেরি লীগের ছত্র ছায়ায় তারা রাজপথে দাঁড়াতে চায়। তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজপথে দাঁড়িয়ে বর্তমান সরকারের যে প্রাপ্তিগুলো আছে সেগুলো ম্লান করার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় এবং বহির্বিশ্বে দেখাতে চায় ডক্টর ইউনূস আসার পরে দেশে শান্তি নাই। কিন্তু ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, যেখানে যায় সেখানে তার হাতটা, বলতে হয় অনেকেই মাহাথির মোহাম্মদকে বলে যে তার হাতটা সোনার হাত, যেখানে হাত দিয়েছে সেখানে স্বর্ণ হয়ে গেছে। তেমনই একজন নেতা আমরা পেয়েছি ডক্টর ইউনূসকে, যেই ডক্টর ইউনূস কাতারে গিয়েছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদের নেত্রী, সে ঋণ করে এসেছিল। কাতারে যে সমস্ত ঋণ সব পরিশোধ করে একেবারে বাংলাদেশকে ঋণ মুক্ত করেছে। আর ঋণ মুক্ত আপনারা জানেন যে শহীদের রক্তের চেয়ে, এই হাদিসটা যদিও অনেকেই বলেছেন জাল জয়ীফ, তারপরেও প্রচলিত যে শহীদের রক্তের চেয়ে ঋণ পরিশোধ করা উত্তম, 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। আসলে সত্য, কারণ বান্দার হক নষ্ট করে আপনি শহীদ হতে পারবেন না। তো আমরা মোনাজাত করব, আমরা মোনাজাতের জন্য প্রস্তুত। একটু সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাথায় রাখতে হবে, আমরা সচেতন থাকতে হবে। দেশ কোনো বর্গির হাতে আমরা তুলে দেব না। দাদাদের প্রেসক্রিপশনে আর এই বাংলাদেশ চলবে না। মা বোনেরা যেমন রাজপথে ছিল ছাত্র আন্দোলনের সময়, এখনো যদি প্রয়োজন হয় আমার মা বোনদেরকে রাজপথে নামতে হতে পারে। ইসলামী আন্দোলনের কল্যাণে, দিনের কল্যাণে, কোরআনের খেদমতের জন্য যদি রাজপথে থাকতে হয়, মা বোনদেরকেও রাজপথে দাঁড়াতে হতে পারে। জনসংযোগ চলছে, ইসলামী আন্দোলনের ভূমিকা রাখা দরকার, ইসলামী আন্দোলনের সাথে থাকা দরকার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো রুখে দেওয়া দরকার। ঢাকায় এসে তাহেরি যদি দাঁড়ায়, এই তাহেরিকে ঢাকা থেকে আর ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যেতে দেওয়া উচিত হবে না, ওখান থেকে কারারুদ্ধ করা দরকার। কারণ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এই তাহেরি অবস্থান নিয়েছিল এবং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছিল। সুতরাং যারা ফ্যাসিবাদের পক্ষে কথা বলে তাদের অবস্থান বাংলাদেশে হবে, কিন্তু চুপ থাকতে হবে। জাকারিয়া আলাইহিস সালামের মতো মাথার পর্দে কোরআন চলে যাবে, উপ করা যাবে না। উপ করলেই তাদের ঘর বাড়ি থাকবে না, মাথায় থাকে যেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, কড়কড়ে রোদ, দুপুরের দুপ্রহরে, এই রোদের মধ্যে গরম উত্তপ্ত, এত গরম ফ্যানের বাতাসও ঠান্ডা করতে পারে না। আল্লাহ, সেই গরমের মধ্যেও তোমার বান্দা এবং বান্দিরা এতক্ষণ পর্যন্ত যারা বসে রয়েছে, ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে কিছু কথা শোনার জন্য, জানার জন্য যারা আসলো, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা, শত শত হাজার হাজার মা বোন তাদের সাংসারিক কাজকর্ম ফেলে রেখে, আল্লাহ, পরিবারের অন্যান্য ব্যস্ততাকে উপেক্ষা করে যারা কোরআনের ময়দানে এসেছে, আজকের এই মহিলা বৈঠকে এসেছে, বসেছে, তুমি দয়া করে সকল মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা